नमस्कार प्रिय दर्शकबृंद आपनादेर सबाइके स्वागत आमादेर यूट्यूब चैनल योजना टेक बांगलाते। तो बंधुरा आज के आमादेर भिडियोते पीएम किसानेर 16तम किस्तिर टाका कबे देवा हबे एबं अनेक क्षेत्रेई किन्तु आपनारा शुनते पाच्छेन बा विभिन्न निउज पेपारे किन्तु देवा हच्छे जे पीएम किसानेर टाका किन्तु बाड़ानो हबे बा सामने जे बाजेट पेश करा हबे फेब्रुआरीते, तो सेई बाजेटेई किन्तु पीएम किसानेर टाकाटा बाड़ती करार एकटा घोषणा करा होते पारे। तो बंधुरा सेई संक्रांत विषये विस्तारित की तथ्य आछे एबं पीएम किसानेर 16तम किस्तिर टाका कबे देवा हबे सेटा किन्तु प्रमाण सह आजके आमादेर भिडियोते विस्तारितभावे आलोचना करा हबे। तो बंधुरा चलुन बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक। तो बंधुरा प्रथमे किन्तु आमरा देखे नेब जे पीएम किसानेर जे टाकाटा 6000 टाका देवा हय प्रति बछरे 3टे किस्तिर माध्यमे अर्थात 2000 2000 2000 6000 टाका, तो सेटा बाड़िए कत टाका करा होते पारे बा कबे एटा करा हबे सेई विषये जे तथ्यटा आछे सेटा किन्तु एबार आलोचना करब। तो एखाने बला हयेछे देखुन बाजेट 2024 कृषकेरा 6000 टाकार बदले पाबेन 10,000 टाका। पीएम किसान निये बाजेटे आसछे बड़ो चमक। तारपरे कि बला हयेछे देखुन पीएम किसान योजनार आयताय एबार आरो बेशी टाका पेते पारेन कृषकेरा। बाजेट 2024 घोषणा करते पारेन अर्थमंत्री निर्मला सीतारामन। যদিও কেন্দ্রের তরফে এখনো এই বিষয়ে কোনো আভাস দেওয়া হয়নি, তবে লোকসভা নির্বাচন একেবারে শিরে সংক্রান্তি হওয়ায় বাড়তে পারে টাকার অঙ্ক। তারপরে কি বলা হয়েছে দেখুন বন্ধুরা, আসন্ন বাজেট ঘিরে সাধারণ মানুষের আশা ক্রমশই বাড়ছে। রেল থেকে শুরু করে বিভিন্ন স্কিমে সরকার বাজেট বৃদ্ধি করতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চর্চায় উঠে এসেছে পিএম কিষাণ সম্মান নিধি স্কিম। এই স্কিমের আয়তায় প্রতি বছর 3টি সমান কিস্তিতে কৃষকদের মোট 6000 টাকা দেওয়া হয়। প্রতি কিস্তিতে 2000 টাকা পান কৃষকেরা। বর্তমানে 10 কোটিরও বেশি কৃষক এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন। বাজেটের ঠিক আগে জল্পনা শুরু হয়েছে এই স্কিমে কিস্তি বৃদ্ধি করা হতে পারে। তারপরে কি বলা হয়েছে দেখুন, মনে করা হচ্ছে 2024 লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় সরকার পিএম কিষাণ যোজনার কিস্তি বৃদ্ধি করতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। চলতি বছরেই লোকসভা নির্বাচন হওয়ার এই বাজেট হবে অন্তর্বর্তীকালীন, যা ভোট পর্যন্ত সময়কালের কথা মাথায় রেখেই করা হবে। তারপরে কি বলা আছে দেখুন, প্রায় দেখা যায় নির্বাচনের প্রাককালে কেন্দ্র সরকার বাজেটের মাধ্যমে সুবিধাভোগীদের আকৃষ্ট করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে কিষাণ সম্মান নিধি যোজনার আয়তায় সুবিধাভোগীদের খুশি করতে সরকার কিস্তি বাড়াতে পারে। মিডিয়া রিপোর্ট দাবি করা হয়েছে এই কিস্তি বাড়িয়ে 4000 টাকা বা 10,000 টাকা করে দিতে পারে। যদিও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর লোকসভার একটি প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণের পরিমাণ 6000 টাকার বেশি বাড়ানোর কোনো প্রস্তাব নেই। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনার আয়তায় 15তম কিস্তির প্রকাশ করেছে, যার আয়তায় মোট 2.81 লাখ কোটি টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছে, যার ফলে 11 কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছে। এর আগে বাজেট 2023 নির্মলা সীতারামন কৃষক এবং কৃষি খাতের জন্য প্রায় 1.25 লাখ কোটির টাকার বরাদ্দ করেছিলেন। বর্তমানে দেশের বিপুল সংখ্যক কৃষকের মধ্যে 86% ক্ষুদ্র কৃষক রয়েছেন, যারা কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। এর আয়তায় গত বাজেটে 23,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পশুপালন, দুগ্ধ এবং মৎস্য খাতের বিষয় মাথায় রেখে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 20 লাখ কোটি টাকা করা হয়েছে। এছাড়াও মোদী সরকার ডিজিটাল কৃষি মিশন চালু করেছে। এর প্রচারের উদ্দেশ্যে 450 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে এই বিষয়ে কিন্তু বাজেটে একটি ঘোষণা করা হতে পারে যে আপনারা যারা যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন তাদের টাকাটা কত টাকা বাড়াতে পারে সরকারের পক্ষ থেকে। কিন্তু কৃষকদের যে মন্ত্রী আছে কেন্দ্র সরকারে, সে কিন্তু লোকসভায় এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখেননি বা কত টাকা বাড়ানো হতে পারে সেই বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি। কিন্তু কিছুদিন আগে একটি খবর সূত্রে কিন্তু জানা গিয়েছিল বা সব খবরের চ্যানেলে কিন্তু জানানো হয়েছিল যে পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে।
তো বন্ধুরা আপনারা কিন্তু এবার দেখে নিন যে পিএম কিষাণের 16তম কিস্তির টাকা সেটা কবে দেওয়া হতে পারে। তো বন্ধুরা হিসাব মতো কিন্তু 2023 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখে কিন্তু পিএম কিষাণের টাকাটা দেওয়া হয়েছিল, অর্থাৎ বছরের প্রথম যে কিস্তির টাকাটা দেওয়া হয় সেই কিস্তির টাকাটা। তো এইবার যদি আপনারা দেখেন তাহলে কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে সেটা কিন্তু বদলে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু 21শে জানুয়ারি 2024 সালের মধ্যে আপনাদের টাকাটা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু আমি বলবো বন্ধুরা, যদি আপনাদের পিএম কিষাণের টাকাটা বাড়ানো হয় তো সেই সূত্র অনুযায়ী কিন্তু আপনাদের বাজেট পেশ হওয়ার পরেই, অর্থাৎ 1 ফেব্রুয়ারির পরেই কিন্তু আপনাদের পিএম কিষাণের 16তম কিস্তির টাকাটা আপনারা যারা পিএম কিষাণে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। আর বন্ধুরা, পিএম কিষাণের টাকা দেওয়ার আগে কিন্তু আপনাদের স্ট্যাটাসে অবশ্যই পরিবর্তন আসবে। তো সেই স্ট্যাটাসটা কিন্তু আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন। যদি কোনো পরিবর্তন আপনারা দেখতে পান 21শে জানুয়ারির আগে, তাহলে হয়তো আপনাদের 16তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হতে পারে 21শে জানুয়ারিতে। আর এই টাকাটা কিন্তু রিলিজ হওয়ার আগে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি ব্যানার প্রকাশিত হয়, যেটা কিন্তু নভেম্বর মাসেও প্রকাশিত হয়েছিল 15তম যে কিস্তির টাকাটা দেওয়া হয়েছে। তো ঠিক তেমনই কিন্তু এইবারও একটি ব্যানার প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে তো অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু আপনারা সেই বিস্তারিত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।